কোনো রাজনৈতিক দলের ছায়ায় থেকে কেউ যদি চাঁদাবাজি, লুটপাট, খুনের মতো অপরাধ করে, তাহলে অনেক সময় সেই অপরাধীর শাস্তি হয় না, বরং দল তাকে বহিষ্কার করে দেয়, দায়মুক্ত হয়, যেন দলে এমন কেউ ছিলই না। যেখানে রাজনৈতিক ছায়ায় সন্ত্রাসীরা নিরাপদ, রাজনৈতিক ক্ষেত্রে তারা নিরাপদ, তাহলে সাধারণ জনগণ আমরা কই যাব? ডক্টর ইউনূস স্যার, আপনি দায়ভার এড়াতে পারেন না। কার ভয়ে, কোন শক্তির আইনের সর্বোচ্চ অপচেষ্টা প্রয়োগ করতে পারছেন না? দায়ভার এড়াতে পারেন না জেনারেল ওয়াকার। 5ই আগস্টে পুরো জাতিকে কথা দিয়েছিলেন আর একটিও লাশ পড়বে না, কিন্তু কি কর্মকাণ্ড দেখুন। এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি ঠিকই, কারো জীবন নিয়ে নিশ্চয়তা নাই সে কতক্ষণ বাঁচবে। আমি বুঝলাম 16 বছর আওয়ামী লীগ আমল শাসন করেছে, তারা খুবই খারাপ ছিল। আমি মানে এটা আমার ব্যক্তিগত থেকে বলতেছি, তারা অনেক খারাপ ছিল। লুটপাট থেকে শুরু করে মানুষ খুন খারাপি ইত্যাদি ইত্যাদি তারা যাবতীয় কাজকর্মে লিপ্ত ছিল। আমি আর বেশি বাড়াবো না। আর আমি এটুকুই বলতে চাই, মুখে কত সুন্দর দাড়ি, কি সুন্দর তার চেহারা। তিনি যদি চাঁদা না দেওয়ার কারণে অপরাধী হয়ে থাকে, বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী তাকে যদি খুন করতে পারে পাথর নিক্ষেপ করে, এটাই কি তাহলে বাংলাদেশ? ছুড়ে মারলাম প্রশ্ন আপনাদের কাছে। কি সুন্দর তার পরিবার, এদের দিকে তাকালে আমি আর কষ্টটা ধরে রাখতে পারি না। এ ধরনের লোককে জনসম্মুখে ফাঁসি চাই। নেক্সটে এমন কোন কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রয়োজন। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে বাংলাদেশকে গড়তে চাই। আমরা আপনাদের লক্ষ্যে আছি, আপনাদের সাথে আছি। যেদিকে আপনারা ভালো দিক নিয়ে কাজ করবেন আমরা সেদিকেই আছি। আপনারা দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ দেশ অনেক দূর এগিয়ে যাবে। ক্ষমতার ছায়া নয়, আমরা আইনের শাসন চাই। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।